কবর, এবার দৌড়াতে কবর পর্যন্ত। এই জন্য আল্লাহ তাআলা উম্মত বানিয়েছেন। আমরা আজের নবীর উম্মত, আমাদের জিন্দেগি হবে সুন্নাত, রাসূলের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনি আমি ওলামায়ে কেরাম নবীরা দুনিয়াতে চলে গিয়েছেন, আমি রাসূলুল্লাহ একদম তৈরি করে রেখে গিয়েছেন। তারা হলো সাহাবী, রাসূলের সহবতী একটা সাহাবা আজমাইন, আবার মেহনত করে আর একদল তৈরি করেছেন, তারা তাবিঈন, তাবিঈনরা আরেকদল তৈরি করেছেন, তারা তবে তাবিঈন, এবারে আইমায়ে মুজতাহিদিন। শেষ জামানায় এর ভালো ওলামায়ে কেরাম, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের আঞ্জাম ওলামায়ে কেরামই দিবেন। রাসূল বলে আলাইকুম বিমাজালিসাতুল উলামা, আলেমদের কাছে বসে থাকে তোমরা জরুরি মনে করো, লাজিম মনে করো। এখানে বসে লাভ হবে কি? তোমাদের আলেমদের কাছে আলাইকুম বিমাজালিসাতুল উলামা, আলেমদের কাছে বসাকে তোমরা লাজিম মনে করো, জরুরি মনে করো। হাকিমের কথা শোনো, হাকিম আল্লাহ, আল্লাহ আমার হাকিম, অতীন্দ্র হাকিম আল্লাহ। আল্লাহর পাশে বসে হাকিমের কথা শোনো। আল্লাহ তাআলা ফাইনাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাউতা বিনূরিল হিকমাহ, ওই আল্লাহ তাআলার কথা শুনলে মুর্দা দেখবো না, আল্লাহ তাআলা জিন্দা করে দেবে। পৃথিবীর মধ্যে দুই ধরনের মানুষ বসবাস করে, জিন্দা মানুষ আর মুর্দা মানুষ। তো জিন্দা মানুষ যারা আল্লাহ পাকের হুকুম তাওহীদ এবং সুন্নাহ নিয়ে চলাফেরা করে দুনিয়াতে, তারা হলো জীবিত লোক, আল্লাহ পাকের হুকুম মতো চলে, রাসূলের আদর্শ মোতাবেক চলে, তারা জীবিত মানুষ। আর যারা আল্লাহ পাকের হুকুম মানে না, রাসূলের আদর্শকে ফলো করে না, তারা মৃত মানুষ। আবার আমরা কিছু কিছু করি, কিছু কিছু ছাড়ি, ছাড়া কমা আমাদের ভিতরে আছে। তো ছাড়া কমার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। আমি সূরা হাশরের 7 নম্বর আয়াত অর্ধেক টুকরা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। ওই আয়াতের থেকে কিছু কথা আল্লাহ তাআলা বলেন, ইনশাআল্লাহ বুখারী শরীফের একটি হাদিস তেলাওয়াত করছি। আর সূরা তাহা সূরা নম্বর 19 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি, আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি এই আয়াত এবং হাদিসের সামনে রেখে কিছু বলার তৌফিক দান করেন, তাহলে আপনাদের সামনে আমি ওই সুন্নতের উপর কিছু কথা, হুজুরে মুয়াজ্জিন সাহেব হুজুরের সুন্নতের কিছু কথা বলার জন্য বলা হয়েছে। তো সুন্নত উম্মতের জিন্দেগি ভাই, সুন্নত গায়ে লিখে দিলে হবে না, সুন্নত দেওয়ালে লিখে রাখলে কাম হবে না। সুন্নত মায়ের পেট থেকে দুনিয়াতে আসে থেকে নিয়ে কবরে পরে ঢোকা পর্যন্ত কি কাজ সুন্নত, এগুলো তালাশ করে করে ওলামাদের কাছে যায়, জিজ্ঞাসা করে করে। আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তোমরা জানো না আলেমদের কাছে জিজ্ঞাসা করো। কিরকম ভাবে জিজ্ঞাসা করবে? যেরকম ভাবে দাঁত বিশেষজ্ঞ ডাক্তার, দাঁতের চিকিৎসার প্রয়োজন হলে আমরা দাঁতের ডাক্তারের কাছে যাই। হাড় বিশেষজ্ঞ, হাড়ের সমস্যা হলে হাড়ের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই। কর্ণ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, মেধা বিশেষজ্ঞ, হাড়টা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ডাক্তার আছে। এই উম্মতের ডাক্তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আপনি আমি। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত, এটা আমাদের এক নম্বর প্রেসক্রিপশন। আর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মারফতে কোরআনে কারীম আমাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নাযিল করে আমাদের বিধিবিধান সব কিছু কমপ্লিট করে রেখে গিয়েছেন। নতুন কিছু করাও লাগবে না, নতুন কিছু বলাও লাগবে না, নতুন কিছু শোনাও লাগবে না। এজন্য আমাদের রব আল্লাহ, আল্লাহ আমাদের রব, একটাই আমাদের রব। আমাদের রব কয়টা ভাই? একটাই রব, আমাদের এক রবের বিশ্বাস। আমাদের নবী একটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিতাব কোরআনে কারীম। দুনিয়াতে অনেক কিতাব আছে, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা ওনার অনুসারী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরিচয় জানা দরকার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
ওনার উস্তাদের নাম ছিলেন ইমাম হাম্মাদ রহমতুল্লাহি আলাইহি। ইমাম হাম্মাদ রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ছিলেন ইব্রাহিম নাখাই রহমতুল্লাহি আলাইহি। ওনার উস্তাদের নাম ছিলেন আলকামা রহমতুল্লাহ আলাইহি। ওনার উস্তাদের নাম ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদের উস্তাদের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুঝা গেল? ওলামা একরাম যেগুলো বলে উনি বলেন মৌলভী হারকিস না গুপ্তা, মৌলভী হারকিস না গুপ্তা, কানা গুপ্তা মুস্তফা হারকিস না গুপ্তা, কানা গুপ্তা জাবরাইল হারকিস না গুপ্তা, কানা গুপ্তা রাসূলিল। তো মৌলভী মাওলানাদের কথা মানে এটা আল্লাহ তাআলার কথা, এটা নবীদের কথা, এটা সাহাবাদের কথা, এটা আমাদের এই মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একবার বলেন লাকাদ জানাল মালাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবি হানিফা। লাকাদ জানাল বালাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। সমস্ত মুসলমানদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মানতে কষ্ট হয়, যারা আবু হানিফাকে ইমামও মানে না তাদের ভিতর আল্লাহ মানার ব্যাপারেও ত্রুটি রয়েছে। কারণ কি, যারা আলেম মানে না তারা ইমামও মানে না, তারা সাহাবাদেরকেও মানে না। এই যে আমি সনাতে মুক্তাসার বয়ান করলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদের নাম ছিলেন ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি। হাম্মাদ রাহমাতুল্লাহর উস্তাদের নাম ছিলেন ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহি আলাইহি। ওনার উস্তাদের নাম ছিলেন আলকামা রাহমাতুল্লাহি আলাইহি। ওনার উস্তাদের নাম ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব ইবনে মাসউদ এবারে ইয়া ইবনে মাসউদিন جلوسك ساعة في مجلس العلم لا تمس كلما ولا تكتب حرفا خير لك من عتاب رقبا. يا ابن مسعود نظرك إلى وجه خير لك من ألف فرس تصدق بها في سبيل الله. يا ابن مسعود سلامك على العالم خير لك من عبادة سنة. الله الحبيب الصحابة ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের থেকে সবাই বয়ান করেন। আল্লাহ রাসূল ইবনে মাসউদ ইয়া ইবনে মাসউদ, ও ইবনে মাসউদ তুমি জানো জুলুসুকা সাআতান ফি মাজলিসিল ইলম, ইলমের মজলিসে, ওয়াজের মজলিসে, বয়ানের মজলিসে, তাবলীগের বয়ানে, মসজিদের বয়ানে, হালকা জিকিরের দোয়ার জিকিরে মজলিসে, তাসবিয়া নফসের জিকিরের পরিবেশে, আলেমের হাক্কানি রব্বানি পীর মাশায়েখের মজলিসে বসা খায়রুল লাকা মিন ইত্তিআলফি রাকাবা। 1000 গোলাম সদকা করলে যে নাকি আল্লাহ তাআলা ওই বান্দার নামে আমলনামার পুঁজি বিধান করবেন। সুবহানাল্লাহ। গোলাম পুরা বিক্রয় হতো, এখন আর গোলাম চলে না, আমাদের চাকর বাকর বাচ্চা আর গোলাম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ তুমি জানো যদি তুমি আলেমদের পাশে বসো, দিনী মজমাতে বসো, লা তামসুল কালামা ওয়ালা তাকতুল হারাফা, কলম হাতে স্পর্শ করো নাই, একটা হরফ উপর লেখো নাই, এরপরও খায়রুল লাকা মিন ইত্তিআলফি রাকাবা 1000 গোলাম সদকা করার নেকি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবেন। ইয়া ইবনে মাসউদ নাযরুকা ইলা ওয়াজহিল আলিমি, তাই কোন আলেমের দিকে নজর করা খায়রুল লাকা মিন আলফি ফারাসিন তাসাদদাকতা বিহা ফি সাবিলিল্লাহ। ও ইবনে মাসউদ সামানা সহকারে 1000 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেরকম নেকি হয়, তোমার আলেমের পাশে বসলে তোমার ওরকম 1000 ঘোড়া আল্লাহর রাস্তায় সদকা করলে যেরকম নেকি তোমার আমলনামায় ওরকম নেকি দেওয়া হবে। ইয়া ইবনে মাসউদ সালামুকা আলাল আলিমি খায়রুল লাকা মিন ইবাদাতি সালাম। ইবনে মাসউদ তুমি যদি কোনো আলেমের সাথে সালাম বিনিময় করো, খায়রুল লাকা মিন ইবাদাতি সালাম, 1 বছর ইবাদতের নেকি তোমার আমলনামায় লেখা হবে। ভাই সেই মজমা আমরা এখানে লাগিয়েছি, এই মজমার কদর করতে হবে। এই মজমার কদর না করলেও এই মজমা আবার জাহান্নামে যাওয়ার কারণ হবে।
এই মজমার ক্ষতির কারণ হবে কোরআনে কারিমের হক চারটি: বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা, কোরআনে কারিমের তেলাওয়াত হলে ওটা শ্রবণ করা, ওই যে কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআন তেলাওয়াত করা হয়, কান লাগাও, ফাস্তামিউ, মনের কান, দিলের কান, অন্তরের কান, আমলের কান, অপরের কাছে পৌঁছানোর কান দিয়ে ওটাকে শ্রবণ করো। যে সমস্ত ভাইরা মজমা থেকে দূরে আসি, মাইক থেকে শুনতেছি, ভাই মাইকে শোনা আর মজমা শোনা, এই যে নজর কাইলে আওয়াজ হইলে আলেমে আমাদের নজর তো হচ্ছে না, নজরের দ্বারা আর হাদিসের মধ্যে আছে মান নজর ইলা আওয়াজ হইলে আলেমে নজরাতান ফারিহা বিহা খালাকাল্লাহু তাআলা মিন তিলকা নজরাতিন কান ইস্তাগফিরু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলেন, যে ব্যক্তি কোন আলেমের চেহারা দর্শন করে, মান নজর ইলা আওয়াজ হইলে আলেমে নজরাতান, একটা নজর করলো, ফারিহা বিহা, একটু খুশি অর্জন করে আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন, এই যে সালাম, এতটুকু এই খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা তৈরি করবে। ওই ফেরেশতার নাম কি? ইস্তাগফিরু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি হুজুরের চেহারা দেখে খুশি হয়েছে, সালাম দিয়ে হুজুর ভালো আছেন, মুস্কি হাসি দিয়েছে, ফারিহা, খুশি না বেজার, হাসির দ্বারা প্রকাশ হয়, একটু হাসি দিল তাহলে খুশি, কথা না বললে, সালাম না দিলে, সালাম না দিলে এটা বেজার লাগাম, খুশি হয়েছে। এই খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাগফিরাতের জন্য আলাদা দুটো ফেরেশতা তৈরি করেন। এই ফেরেশতা দুটি তার মাগফিরাতের জন্য আল্লাহ পাকের কাছে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই ব্যক্তি আলেমের চেহারা দর্শন করেছে, খুশি হয়েছে, একে মাফ করে দাও, ইস্তাগফিরু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। ওই দুটি ফেরেশতা যে মানুষ আলেমের চেহারা দেখে খুশি হয়, আলাদা ফেরেশতা তৈরি করে, ওই দুটি ফেরেশতা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, কিয়ামত পর্যন্ত ফেরেশতা দুটি দোয়া করতে থাকে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাকের মাসুম ফেরেশতা, আল্লাহ পাকের নাফরমানি করে না। ফেরেশতা কোন? খানা না পানা করেন না। হ্যাঁ, ফেরেশতারা খান, তাদের খাদ্য হলো রুহানি খোরাক। এই যে মজলিসে হাফাতহুমুল মালাইকা ওয়া নাযারাত আলাইহিমুর রাহমা, আল্লাহ পাকের রহমত বর্ষিত তাদের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রয়েছেন। ফেরেশতাদের খাদ্য হলো জিকির, ইবাদত, বন্দেগী। ফেরেশতারা খানা না পান করেন না, কিন্তু খায়, তারা পান করে, কিন্তু আল্লাহ পাকের রুহানি খাদ্য খায়। এই যে কোন হাদিসের এগুলোই তাদের খোরাক। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাকের হুকুমতে একবার অটল। আল্লাহ যখন যেভাবে যতটুকু বলে ওইভাবে ফেরেশতারা, সব ফেরেশতারা ওইভাবে তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাকে যে কাজে নিযুক্ত করেছেন, যতটুকু কাজ দিয়েছেন, এতটুকু কাজ নিয়ে সে ব্যস্ত। রাতের ফেরেশতারা রাতের শুরুতে আল্লাহর জমিনে চলে আসেন, আবার দিনের ফেরেশতারা উপরে উঠে চলে যান। এইভাবে সকাল বিকাল আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা কাজ করেন সারা পৃথিবীতে। আপনি আমারে দুইটা ফেরেশতা আল্লাহ দিয়ে দিয়েছেন, হ্যাঁ, কিরামান কাতিবিন, দুই ঘরে দুই মোহরে লিখতে আছেন ডায়েরি। ও আমার ভাইরা, আল্লাহ তাআলার ফেরেশতারা আপনি আমার জিন্দেগিকে অডিও আর ভিডিও করতেছেন। जिधर देखता हो उधर तो ये तो है, जिधर देखता हो उधर तो ये तो है, सबर में हजर में तेरे रंग वो है। वलिल्लाहिल मशरिक वल मगरिब फाइनमा तुवल्लू फसम्मा वजहुल्लाह। আল্লাহ তাআলার ফেরেশতারা আপনি আমি কোথায় কোন মুহূর্তে কি কাজ করছি, আল্লাহু সামিউন আল্লাহু আলিমুন আল্লাহু খাবীরুন। আল্লাহ সব থেকে বড় দেখনেওয়ালা, আল্লাহ সব থেকে বড় জাননেওয়ালা, আল্লাহ তাআলা সব থেকে বেশি শুননেওয়ালা। আপনি আমি কোরআন হাদিসের মাহফিলে আসে বসতেছি না, এটাও আল্লাহ দেখতেছে। মজমাতে বসার দরকার, মজমায় বসলে আমার গুনাহ মাফ হবে। এক বছর আবার নেকি পাবো ওরা আমাদের সংসারে বসলে।
আল্লাহ হাবিব বলেন, আলাইকুম বিমুজালিসাতুল উলামা, আলেমদের কাছে বসো, বসে তোমরা হিকমতের কথা শোনো। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমত মানে কোরআন হাদিসের জ্ঞান, ওহীর ইলম, আসমানি ইলম। যে ইলমের কথা এখানে দুদিন ব্যাপী আলোচনা হইতেছে, পরিবেশ আপনারা করেছেন, আপনাদের শ্রবণ করতে হবে, এই মজমার কদর আপনাদেরকে করতে হবে, সকলে মিলে। না হলে এই মজমা আমাদের বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে সাক্ষী দিবে। কি সাক্ষী দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাকের কোরআন, কোরআনের মাহফিল খেল তামাশার জায়গা না। নামাজ, কোরআন, ইবাদত, জিকির, তেলাওয়াত, তাসবিহাত এগুলো খেল তামাশা না। দুনিয়া খেল তামাশার জায়গা না ভাই, দুনিয়া খেল তামাশার জায়গা না। যায় শাদে নিস্তে খাকে যাহা, যায় শাদে নিস্তে খাকে যাহা, যায় খাকে যায় শাদে নিস্তে খাকে যাহা, যায় রাত যায় বাকি আ যাহা। ও দুনিয়ার মানুষেরা, যায় শাদে নিস্তে খাকে যাহা, যায় রাত যায় বাকি আ যাহা। এই দুনিয়া খেল তামাশার জায়গা না, ফুর্তি মারার জায়গা না। ফুর্তি করবো তো মুসলমান জান্নাতে ফুর্তি করবে। জান্নাতুল ফেরদাউস, দারুল করার, দারুস সালাম, দারুল খুলদ, দারুল মাকাম। এই যে আল্লাহ তাআলা একটা বেহেশতের কথা একটা কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন। মুসলমান তো খুশি করবে ওই জান্নাতের ময়দানে। আল্লাহর ওলি বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি আজম ফজলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব মাসনবী দেল আবিজের মধ্যে বলেন, যায় শাদি নিস্তে খাকি যাহা, যায় শাদি নিস্তে খাকি যাহা, যায় রাহাত যায় বাকি আ যাহা। ও খাকি, ও মাটির মানুষেরা, ও আদমের সন্তানেরা, দুনিয়া ফুর্তি করার জায়গা না, এখানে ফুর্তি করার জায়গা না। ফুর্তি করবো তোমার জান্নাতে, যায় রাহাত যায় বাকি আ যাহা। ও দুনিয়াতে খুশি নাই, খুশি আছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ যেভাবে খুশি করতে বলেছেন ওগুলো খুশির দিন। মুসলমানের খুশির দিন দুই ঈদের দুই দিন। মুসলমানের খুশির দিন, মুসলমানের বড় দিন জুমার দিন। মুসলমানের দোয়া কবুলের দিন শবে বারাতের দিন। মুসলমানের দোয়া কবুলের দিন শবে বারাতের রাত। বছরে 5টা রাতে দোয়া কবুল হয়। মুসলমান দুই ঈদের দুই রাত, দুই ঈদের দুই রাত, শবে কদর, শবে বারাত আর জুমার রাত। 5টা রাতে মুসলমানের দোয়া কবুল হয়। 5টা রাতে দোয়া কবুল হয়, কিন্তু আপনি আমি 5টা রাতের কদর করলাম না। এই 5টা রাতের ইবাদত করা নবীরা কিভাবে ইবাদত করেছেন, সাহাবারা কিভাবে ইবাদত শিখিয়েছেন, ওলামায়ে কেরাম কিভাবে ইবাদত করে। ইবাদত কিন্তু মন মতো ইবাদত করলে ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা সূরা হাশরের ভিতর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্টলি কথা বলতেছেন, মা আতাকুমুর রাসূল। গোটা কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট বলেছেন, আর ইনডাইরেক্ট যত উম্মত অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে আসবেন, সকলের টেবিলে, সকলের খোরাক, সকলের চলা বলা শোনা জিন্দেগি মিনাল মাহাদ ইলাল লাহাদ, দোলনাথ থেকে কবর পর্যন্ত সব জিন্দেগি আল্লাহ তাআলা চলার জন্য এই যে রাস্তা দিয়ে দিয়েছেন। কোরআনে কারীম রাস্তা দিয়েছেন। কোরআন আমরা বুঝি না, বোঝা সবার জন্য দরকার না, শুনতে তো হবে। আল্লাহ পাকের কোরআনের কথা সকলে শোনে না, যারা শুনে তারা বোঝে না, যারা বোঝে তারা করে না। একটা কথা আমি 1000 বার শুনেছি, 1000 বার বুঝেছি, আবার শুনেন আবার বোঝেন।
कभी बोलें समझ समझ कर समझ के समझो, समझ समझना भी एक समझ है, समझ समझ कर समझ के समझो, समझ समझना भी एक समझ है, समझ समझ कर जो भी ना समझे मेरे समझ में वो ना समझ है। একটা কথা আপনি 1000 বার শুনছেন, 1000 বার বুঝছেন, আবার বোঝেন, আবার শুনেন, দেখেন ওখানে আরেকটা সূক্ষ্ম কথা আপনি পেয়ে যাবেন। মুফাসসির তাফসীরুল কোরআন, মুফাসসির কোরআন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর ভিতর রইসুল মুফাসসির কোরআন, এরকম মুফাসসির কোরআন দুনিয়াতে আর কেউ আসে নাই, আসবে না। রাসূলের দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস ওদের ছেলে আব্দুল্লাহ, রইসুল মুফাসসিরিন, শ্রেষ্ঠ মুফাসসির কোরআন। আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, এলেমের জ্ঞান কিভাবে পেল এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জরুর সাথে গেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জরুর ছেড়ে এসে দেখতেছেন ওজুর পানি রেডি করে রেখেছে। যারা উপস্থিত ছিলেন আল্লাহ হাবিব বলেন এই পানি কে নিয়ে এসেছে? তা আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর মাথায় হাত দিয়ে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আমার চাচাতো ভাইকে তুমি কোরআনের জ্ঞান দান করিও, কোরআনের ইলম দান করিও। এই রাসূলের দোয়ার বদলতে রইসুল মুফাসসিরিন হয়েছে। মুফাসসির কোরআন আপনারা পোস্টারে লেখেন, এটা নতুন কোন জিনিস না। মুফাসসির কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে রেখে গিয়েছেন, দুনিয়াতে গিয়েছিলেন। সেই সূত্র ধরে আপনারা লেখেন মুফাসসির কোরআন, সাহাবাদের মধ্যে ছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মুফতি। আর অনেক মুফতি ছিলেন, তার মধ্যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী মুফতি ছিলেন। ওইখান থেকে আপনারা লেখেন মুফতি সাহেব। এরপরে হাদিস বিশেষজ্ঞ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন মুহাদ্দিস মানে হাদিস বিশেষজ্ঞ, হাদিসের পারদর্শী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোরআনের হাদিসের পাতায় পাতায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যে বুখারীর হাদিস তেলাওয়াত করেছি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এই হাদিসে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের ভিতরে আছে। মেরে মুহতারাম, আল্লাহ হাবিবকে নির্দিষ্ট করে আল্লাহ তাআলা গোটা কোরআন নাযিল করেছেন, ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। আর সমস্ত কথাগুলা ইনডাইরেক্ট যত উম্মত অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে আসবেন, প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মানুষের, চাই সে ডাক্তার হোক, সে মাস্টার হোক, সে ভেনাওয়ালা হোক, সে রিক্সাওয়ালা হোক, সে মহিলা হোক, সে পুরুষ হোক, সে বৃদ্ধ হোক, সে জওয়ান হোক, ডাক্তার হোক, মাথা হুজুর হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। যত বিধিবিধান তোমাদের কাছে রাসূল নিয়ে এসেছে, মুফতি আতাউল্লাহ, মুফতি মাহমুদুল হাসান না, মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের কাছে যে সমস্ত বিধিবিধান নিয়ে এসেছে, ফাখুযুহু। এটা বহু বচন, এক বছর, 2 বছর, বহু বছর। আপনার গ্রামার জানেন, কোরআনের গ্রামার, আরবি গ্রামার জানলে কোরআন বুঝতে পারবো। ফাখুযু, এখানে ডাক্তার সাহেবও আছেন, মাস্টার সাহেবও আছেন, হুজুর সাহেবও আছেন, মেম্বার সাহেবও আছেন, সভাপতি সাহেবও আছেন, সেক্রেটারি সাহেবও আছেন, কেশিয়ার সাহেবও আছেন, সভাপতি সাহেবও আছেন, সদস্য ভাইরাও আছেন। মা আতাকুমুর রাসূল ফাখুযু। যত বিধিবিধান তোমাদের কাছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছে, তোমরা ওগুলো ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর যেগুলো থেকে নিষেধ করেছে এগুলো ছাড়ো। ফান্তাহু এটাও বহু বচন, ফাখুযু এটাও বহু বচন। তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের ভিতর
ধরনীয়, করণীয়, বর্জনীয় সবকিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই ধরনীয় আর করণীয় বর্জনের জন্য রব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাকের মনোনীত বান্দা আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আমি আল্লাহ তাআলার মনোনীত, আমি আল্লাহ তাআলার চয়েস। যাকে আমি চেয়েছি নবী বানাবো, এটা আমার নির্বাচিত, কেউ চয়েস করেনি, আমি আল্লাহ তাআলা নিজে চয়েস করি। বাসায় কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে। কিন্তু আমার মন মতো আমি আল্লাহ তাআলা নবী বানিয়েছি। কিন্তু হেদায়েত, হেদায়েত কিন্তু ওইভাবে না। ওয়াহদি ইলাইহি মান ইউনিব। এটারে ফয়জে মোহাম্মদ, এটারে ফয়জে মোহাম্মদ ওয়াহে আয়ে জিসকে জি চাহে और ना आंखों से दोज़ख में जाए जिसकी जी चाहे। হুজুররা বয়ান করে, এই বয়ান কোথায় করো? قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما إنما أنا قاسم والله يعطي। এই উম্মতের সর্বপ্রথম বক্তা, সর্বপ্রথম মুদারিস, সর্বপ্রথম ইমাম, শ্রেষ্ঠ বক্তা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা। আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, আমি প্রেরিত হয়েছি টিচার হিসাবে, বক্তা হিসাবে, ইমাম হিসাবে, ওয়াজ করার জন্য, উম্মতকে হেদায়েতের পথে আনার জন্য। ওয়াহদি ইলাইহি মান ইউনিব। ওই সমস্ত ব্যক্তির হেদায়েত পাবে যারা এগিয়ে আসে, যারা মুহতাজ হবে, নিজেকে মিটিয়ে দেবে। হ্যাঁ, কোন হাসে মাহফিল হইতেছে, আমি বাদাম খেয়ে বেড়াচ্ছি, আমি ঘুরে বেড়াচ্ছি, আমার মতো কপাল পড়া কে আছে দুনিয়াতে? এই মাহফিল তো কাজে পাবো না। হায় হায়, হুজুরা বয়ান করতেছে, হুজুরের পাশে বসার সুযোগ হয় না। এ চলো ভাই চলো, দোকান ছাড়ো, আজকে চলো মার্কেট ছাড়ো, আমার মজমায় বসি। আলোদের পাশে বসলে গুনাহ মাফ হবে, 1000 ঘোড়া সদ্য করার নেকি হবে। ও ভাই, 1000 ঘোড়ার দাম কত? হ্যাঁ, বর্তমান বাজারে এরকম নেকি শুধু ওলামায়ে কেরামের জিয়ারত দেখে বসে খুশি হলে আল্লাহ এরকম নেকি দান করবেন। আর এই মজমাতে আমরা লোক নাই, বহুত বড় দুঃখ জানা। প্রধান বক্তা ওয়াজ করবে, এটা কি ওয়াজ হইতেছে? আমরা তো ওয়াজই করতেছি। এটা আল্লাহর কথা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, সুন্নতের কথা নয়। এই যে ভুল ধারণা আমাদের নেতা ওয়াজ করে দিয়েছে, প্রধান বক্তার ওয়াজ শুনবো, অন্য হুজুরদের ওয়াজ শুনবো না। এটাও আমাদের গলত খেয়াল। এই গলত খেয়াল থেকেও আমাদেরকে বেঁচে আসতে হবে। ভাইরা রাগ করলেন, রাগ করার কথা কেন? প্রধান বক্তার করা যে আমরা বসে থাকবো? 2 দিন দেখবেন না লাগাইছি, 2 দিনে ওয়াজ শুনবো। কি বলেন? অনেকগুলো হুজুরের দাওয়াত দিয়েছে, প্রত্যেকটা হুজুরের কাছ থেকে একটা হুজুরের কাছ থেকে একটা করে কথা নেব, আর জিন্দেগির পরিবর্তন করার চেষ্টা করবো। অমুক হুজুর এটা বলেছে, অমুক হুজুর সেটা বলেছে, অমুক হুজুর এই কথা বলেছে, আমি কোরআনবাদ করবো, আমি লিখবো, আমার জিন্দেগির এটা বুঝি সারা বছরের। ভাই, আমাতুন নাস, সাধারণ পাবলিকের জন্য এই মাহফিল। এই ওলামায়ে কেরাম সময় পায় না। এই যে এই বয়ান থেকে উঠে আরেক জায়গায় দৌড় মারে চলে যেতে হবে, ওখানে আবার রাত 10টা পর্যন্ত বয়ান, এখানে 7টা পর্যন্ত টাইম, ওখানে 10টা পর্যন্ত টাইম নেই ওলামাদের। মিনাল মাহাদি ইলাল মাহাদ, ওলামায়ে কেরাম দোলনা থেকে পড়ে এই যে মায়ের পেটের মতো মাদ্রাসায় ঢুকেছে আর কবরের পেটে ঢুকে যাবে, এদের কোনো রেস্টের টাইম নেই। তো এই কথাটা যে আল্লাহ পাক হেদায়েত দিবেন, এটা আল্লাহ তাআলা বলছেন। এই হেদায়েতের রাহ করে দিয়ে আল্লাহ তাআলা শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। প্রত্যেকটা নবী আল্লাহ তাআলা দ্বীনের জন্য, দ্বীন শব্দের অর্থ এক এক জায়গায় এক এক অর্থ।
দিন শব্দটি আমি সূরা ফাতিহা 3 নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন শারআ লাকুমুদ দিন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম শারআ লাকুম মিনাদ দিন। তো দিনের প্রসারের জন্য আমি আল্লাহ তাআলা এই যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছি। আর এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করেছি 10 হিজরিতে জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাযিল হয় এক ইহুদি দলে এসেছে ভাই আবু বকর ভাই ওমর, তোমাদের মুসলমানদের ব্যাপারে আল্লাহ তাআলা এত সুন্দর একটা কথা বলেছেন। ইহুদিরা কোরআন বুঝতেন আর মুসলমান কোরআন পড়তে পারে না, কোরআন শুনতে পারে না, কোরআন বুঝা তো দূরের কথা, কোরআন তেলাওয়াত করতে পারে না। জিন্দেগি চলে গেল, জিন্দেগি তো যা রহি হ্যায়, जिंदगी तो जा रही है बंदगी नहीं किया, जिंदगी तो जा रही है बंदगी नहीं किया, नाफरमानी बहुत किया। ও ভাই আমাদের জিন্দেগি শেষ হয়ে গেল, বন্দেগি বুঝলাম না। এইভাবে কালামা ছাড়া মানে কবরে চলে যেতেছি, নামাজ ছাড়া কবরে চলে যেতেছি, ওয়াজ ছাড়া কবরে চলে যেতেছি, দিন বুঝতেছি না দিন কি জিনিস, দিন কি জিনিস। এই ময়দানে আরাফা ময়দানে 10 হিজরিতে জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে এই আয়াত নাযিল হন। এই আয়াতের শান নজুল সূরাতুল মায়েদা 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা মানে আজকের দিন, আকমালতু লাকুম দীনাকুম তোমাদের দিনকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আমার সমস্ত নিয়ামত তোমাদের উপর ভরপুর করে দিয়েছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন ইসলামকে তোমাদের জন্য মনোনীত ধর্ম। ভাই আমি মুসলিম, মুসলমানি বুয়াদা গরদান নিহাদান, মুসলমানি বুয়াদা গরদান নিহাদান, আনানে গুলো বদস্তে সাজাদান। মুসলমানি হারো পেশে নিবেনি, মুসলমানি হারো পেশে নিবেনি, আওয়াল মি মাসমতে খুদ বেদানি, দিগাসিনার সিদ্ধা গরদান হববাস, সোমনামে গজা গরদান হালালাত, সাহারো মিমে দিগাদান নওয়াশদ, মুহাব্বুল বা মুস্তাফা মুহাম্মদ বা খুদা ও মুস্তাফা শুদ, তানজুম আরে এক খোদা হাকিমাত, শাসন নেনাপি গরদান হারামাস। আপনার নামের ভিতর মুসলমান 6টা হরফ, 6টা হরফের ব্যাখ্যা আছে। মুসলমানি বুয়াদা গরদান নিহাদান, মুসলমানি বুয়াদা গরদান নিহাদান, এনানে ঘুরবা দস্তে সাজাদান। মুসলমান ওই ব্যক্তি যে তার রশিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুমের মধ্যে, রাসূলের আদর্শের মধ্যে রেখে দিয়েছে। ও ভাই এটা সমস্ত নবীদের কথা। লা ইলাহা ইল্লাল্লাহ আদম রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটি নবী প্রত্যেকটা মুসলমান এক কথা হবে। নবীরা আল্লাহ পাকের কোরআনের সামনে নিজেকে মিটে দিয়েছে। প্রত্যেকটা মুসলমান আমরা বুঝি না আমাদের রশিকে ভাই নাই প্রমাণ করা করে না। আমাদের রশিকে একটা গরু, মহিষ, ছাগল আর রশি যদি মালিকের হাতে থাকে এ মন মতো খেত খামার খাবে না, ফলে যাবে না, কষ্ট পাবে না। তাই মুসলমানের রশি আল্লাহ পাকের হুকুম, রাসূলের আদর্শ। দারুস সুন্নাহ আপনাদের মাদ্রাসার নাম কি চমৎকার একটা নাম, সুন্নতের ঘর। উম্মত তো ওই ব্যক্তি যে সুন্নতের ঘরে প্রবেশ করবে। এই দারুস সুন্নাহ সমস্ত সদস্য ভাইদেরকে, সমস্ত কমিটি ভাইদেরকে, এলাকার সমস্ত ভাইদেরকে দারুস সুন্নাহ স্টুডেন্ট হওয়ার জন্য আমি আপনাদেরকে একটা আবেদন করলাম। মানলে মানতে পারেন, না মানলে না মানতে পারেন। বছরের শুরুতে যেমন আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করান, আপনার নাতিপুতিকে ভর্তি করান, বলবেন হুজুর আমাকে একটা ফর্ম দেন। মুফতি আতাউর সাহেব বলছেন আমি আপনার দারুস সুন্নাহ মাদ্রাসার স্টুডেন্ট হব,
যাতে করে রব্বুল আলামিনের কাছে বলতে পারে, রব্বুল আলামিন আমিও প্রাথমিক মাদ্রাসা দারুস সুন্নাহ মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, আমার বাচ্চাকে পড়াইছি, আমিও পড়ছি, আমার নাতিকে পড়াইছি, আমার নাতনিকে পড়াইছি। এই মাদ্রাসার উদ্দেশ্যটা কি? এই মাদ্রাসা কে বানিয়েছে? মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে মাদ্রাসা বানিয়েছেন। ওই মাদ্রাসার নাম হলো মাদ্রাসায়ে দারুল আরকাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে হিজরত করে মদিনা গিয়েছিলেন, সেখানে মাদ্রাসা তৈরি করেছেন। ওই মাদ্রাসার নাম হলো মাদ্রাসাতুস সুফা। আমি যে সাহাবাদের নাম বললাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই মাদ্রাসা সুফার স্টুডেন্ট, মাদ্রাসা সুফার ছাত্র। ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ওয়াইরা সাহাবা ইত্যাদি সমস্ত সাহাবারা ওই যে কেউ দারুল আরকামের ছাত্র, কেউ আসহাবে সুফা, মদিনা মাদ্রাসার সুফার ছাত্র। ওইখান থেকে আমি আপনাদেরকে দরখাস্ত করতেছি, আপনাদের কাছে একটা দাওয়াত দিতেছি যে আপনারা সকলে এই দারুস সুন্নাহর স্টুডেন্ট হয়ে যাবেন। বছরে একবার হন, তাহলে শুনতে পারেন না, মেহমানদারি করতে এই সেই শেষ, এরকম না করে অন্য সময় আমাদের ইন্তেজাম হয়েছে, অন্য সময় আমরা ছাত্র হয়ে যাব, আমরাও শিখবো। হুজুররা এখন 5টা হুজুর আছে, আর একটা হুজুর হবো, এই 6 নম্বর হুজুরটা আমাদের ছাত্র বাধ্যকে পড়াবে। পারবো না ভাই? হ্যাঁ, কত সুন্দর। মাগরিবের পর আপনি ব্যবসা করেন, হুজুর মাগরিবের পর আমি 1 ঘন্টা টাইম দিব, হুজুর আমার আসরের পর সময় আছে, হুজুর আমার ইশার পর সময় আছে, হুজুর আমি ফজরের পরে। এভাবে আপনার যদি মাদ্রাসার স্টুডেন্ট হয়ে যান, মাদ্রাসা আরো চমকে যাবে, আরো চমকে যাবে। এই জন্য ভাই আমাদের সকলকে মাদ্রাসার ছাত্র হওয়া দরকার। বছরে একদিন না, আমরা ভর্তি হয়ে যাব, ফরম নেব, আমরা ওই মাদ্রাসার ছাত্র। এইভাবে যদি আমরা আমাদের জিন্দগিকে সংশোধন করি, বাস এই দারুস সুন্নাহ আমাদের দিনে জানাতে যাবে। আর যদি মাহফিল লাগানোর পরও আমরা মাহফিল শুনতে না পারি, তাহলে তো দারুস সুন্নাহর হুকুম আগে হলো না। আমি ব্যবসা করার জন্য দোকান নিলাম, ঘর নিয়েছি, আমি মাল সম্পত্তি সবকিছু আছে, আমি দোকানে বসি না। ভাই আমার ব্যবসা চলবে, আমার আড়ত চলবে, আমার হালুয়ার দোকান চলবে, আমার ওষুধের দোকান ফার্মেসি চলবে, তো চলবে না। কেন? সবকিছুই আছে, কিন্তু আমি এখানে বসি না। সুতরাং আপনি আমার সবকিছু আছে, আমি মানুষের টাকা দেই, আমার বাচ্চা দেই, আমি লজে রেখেছি, আমি সবকিছু করি, কিন্তু আমি হুজুরদের কাছে বসি না, আমি দিন শোনার চেষ্টা করি না, আমি ইমান আমার সংশোধন করার চেষ্টা করি না। তাহলে কেমনি হবে ভাই? এই জন্য বছরে একবার বসলে হবে না, আমাদের সময় ফারেক করে। এই সময় আল্লাহ তাআলা দিয়েছে, সময় মালিক আল্লাহ তাআলা। ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম তাফাররাগ ইবাদাতি। হাদিসে বলেছে আল্লাহ বলেন, ও বনি আদমের সন্তানরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমাকে চেনার জন্য, আমাকে বোঝার জন্য। যে যাকে বোঝে সে তাকে খোঁজে, যেটাকে চিনে সে তাকে মানে। আমরা আল্লাহ তাআলাকে চিনি না, আল্লাহ তাআলাকে বুঝি না, এই জন্য বুঝি না। আল্লাহকে চিনি না, এটা আল্লাহকে মানি না। মানি না কে বলছে? হুজুর মানেন তো শুক্রবারে মানেন, মানেন তো রমজান মাসে মানেন, আর ওখানেও পর্দা লাগিয়ে দিয়ে আমরা খাই, ওখানে আমাদের মানা। ফজরের সময় মানেন না, জোহরের সময় মানেন, এটা মানা হলো না। হ্যাঁ, মানতে হবে কেমন? ইমাম সাহেব আল্লাহু আকবার বলেন, হাত বাঁধেন, তাকবীরে তাহরিমা একবারে সালাম আগ পর্যন্ত আপনাকে মানতে হবে। মাঝখানে বলেন হুজুর নামাজ পড়ছে লম্বা সুরে, আমি জায়গা নামাজ হবে ভাই, মানতে হবে এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত। শুরু কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, শুরু হলো 7 বছর, 10 বছরের পর থেকে তাকিদ বা শুরু হয়ে গেছে। আজকে ভাই আমাদের মসজিদগুলো খালি না, আমাদের মাদ্রাসাগুলো খালি না, এই মুসলিম মাদ্রাসাকে কে ভরাবে? আমাদের কি ভরাইতে হবে? এগুলো আমাদের গ্রহের ফোড়া। আল্লাহ বলেন, তোমরা এখানে গিয়ে ইস্তেমাল কালাম লেখো, না আমি আল্লাহ তাআলা হাকিম, কোন হাসির কথা হিকমতের বাণী তোমরা শ্রবণ করো। ইন্নাল্লাহ তাআলা ইহয়িল কলবাল মাউতা বিনূরিল হিকমা। হিকমতের নূর দ্বারা, কোন হাদিসের নূর দ্বারা, ওলামা কাদের কোন হাদিস শোনা বলার দ্বারা তোমাদের মুর্দা তেল জিন্দা হয়ে যাবে। তুমি ফজর নামাজ পড়তে পারো না, তুমি নামাজ হয়ে যাবে। হ্যাঁ, তুমি নিঃশ্বাস ছাড়তে পারছো না, তুমি নিঃশ্বাস ছেড়ে দেবা। তুমি বিভিন্ন রকম গান বাদ্য
ছাড়তে পারছো না, তুমি ছেড়ে দিতে পারবা। তুমি অসৎ বন্ধু ছাড়তে পারছো না, তুমি ছেড়ে দেবা। অসৎ সাথে হওয়ার কারণে অনেক মানুষ অসৎ হয়ে যাচ্ছে। বিশেষ করে বর্তমান জামানা আমাদের সন্তানরা, নাতি পুতিরা অসৎ সঙ্গে সর্বনাশ, সর্বনাশ। অসৎ পরিবেশ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের দুনিয়ার পরিবেশ এটা ঠান্ডা পরিবেশ, মাদ্রাসার মসজিদের পরিবেশ এটা হলো নূর পরিবেশ, আলোর পরিবেশ, আলোর পরিবেশ। এই পরিবেশে আপনার জিন্দেগি আলোকিত হয়ে যাবে। মাদ্রাসার পরিবেশ আলোর পরিবেশ। আর আপনি বলেন ফাইনাল্লাহ তাআলা, যখন কোনো মানুষ মাদ্রাসায় এসে মাহফিলে এসে আলেমদের খানকায় গিয়ে আলেমদের পাশে বসবে, ফাইনাল্লাহ তাআলা ইয়াহিল কলবাল মাওতা বিনূরিল হিকমা, হিকমতের নূর দ্বারা, অর্থাৎ কোরআন হাদিসের নূর দ্বারা আল্লাহ তাআলা তোমার মুর্দাদেরকে জিন্দা করে দেবে। সুবহানাল্লাহ, কত দামি কথা। ভাইরা, আমরা মসজিদে বয়ান করি, আমরা চারটা পাখির কথাকে শুনি, মানে মজা লাগে। আল্লাহ পাকের কথা, আমি আল্লাহ করে বান্দা, আমরা আল্লাহ পাকেরই বান্দা, আল্লাহরই গোলাম, আল্লাহরই ইবাদত করি। ভাই, কিন্তু আমাদের ইবাদতের কোনখানি আছে, এটার জন্য আমাদের এই হুজুরদের পাশে আসতে হবে, প্রেসক্রিপশন করতে হবে। আমার জিন্দেগি আস্তে আস্তে আলোকিত, আমার কোন সমস্যা কি, আমার কোন লাইনে অসুবিধা আছে, এই অসুবিধাগুলো জানাতে হবে। ওই যে বললাম, হাত বিশেষজ্ঞ হাতের চিকিৎসা, দাঁত বিশেষজ্ঞ দাঁতের চিকিৎসা, মেধা বিশেষজ্ঞ মেধার চিকিৎসা, চক্ষু বিশেষজ্ঞ চোখের চিকিৎসা, কর্ণ বিশেষজ্ঞ কর্ণের চিকিৎসা। এইভাবে ওলামা কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়ে কোনো অবগত না, আলেমদের কাছে জিজ্ঞাসা করো। জিন্দেগি কিভাবে পরিচালনা করবে, তাওহীদ শেখো, সুন্নাত শেখো, নামাজ শেখো, ইলম শেখো। জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, রাসূলুল্লাহর কাছ থেকে এই ওলামা কেরাম লম্বা সময় দেশে বিদেশে শুনে লাগিয়ে আল্লাহ পাকের ওই ইলহামি ওহী এলেন, তাদের সিনারে তো আল্লাহ তাআলা দান করেছে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আল্লাহর হাবিব, আপনি বলেন যাদের সিনারে আমি আল্লাহ তাআলা তাওহীদের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকহ শাস্ত্রের জ্ঞান আমি দান করেছি, তারা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাদেরকে দান করিনি, লা ইয়াস্তাবুন। এরা দুই দল কখনো সমান না, আসমান জমিন ব্যবধান। এজন্য তোমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে রাখবে, আলেমদেরকে আমরা চালাবো না, তাদের নেতৃত্বে চলবো। এখন দেখা যায় অনেক সময় ওলামা কেরাম, আলেম, মুয়াজ্জিন, ইমাম, এদেরকে আমরা পরিচালনা করতে গেলে আমরা অ্যাক্সিডেন্ট করবো। ভাই, আমরা অ্যাক্সিডেন্ট করবো। ড্রাইভার গাড়ি চালানোর কাজ ড্রাইভার, এখন হেল্পার সময় ঠেকা টাকা চালায়, এটা তারপর রেডি আছে, কিন্তু একজন আমার মতো যাত্রী যে তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, ড্রাইভার করবে, হেল্পার কন্ট্রাক্টর সবাই মরে শেষ। কি ভাই, এই যে দিনের গাড়ি, দিন তো তেমন সাজিস না, দিনের বিশাল বড় একটা আমানতের নাম মাদ্রাসা, মসজিদ। এই জন্য মাদ্রাসা ওলামা কেরাম, মসজিদের ইমাম সাহেব হুজুর, মসজিদের খাদেম, মুয়াজ্জিন সাহেব, এদের সাথে আমাদের খুব আচরণ ভালো হওয়া চাই। কেন এরাই আমাদের পথের দিশারি। হ্যাঁ, এই পথের দিশারি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছেলেরা শের কবিতা বলে, তাওহীদের ওই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, তাওহীদের ওই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। হেদায়েতের মুর্শিদ, রাস্তা দেখানোর মুর্শিদ। এই রাস্তা আল্লাহ তাআলা ওলামা কেরামকে দান করেছেন, সিনাকে ভরপুর করে দিয়েছেন। এটা আল্লাহ হাবিব বলতেছেন, যাতে করে মানুষকে এটা অবহেলা না করে। আপনি নিজেই বলেন, আপনি কথা বলে দেন, যত উম্মত অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সবাইকে বলে দাও, এটা বলে দাও যাদের আমি আল্লাহ তাআলা আলেম বানিয়েছি, হাফেজ বানিয়েছি, মুফতি বানিয়েছি, মুহাদ্দিস বানিয়েছি, যাদেরকে তোমাদের ইমাম বানিয়েছি, মসজিদের খিদমত করে, মাদ্রাসার খিদমত করে, মসজিদের খাদেম, মসজিদ সাফ করে, ওই লোকটাও জানি আমার মধ্যে এটা আমাদের চা করবে, এরা আমার বেতন দেয় মসজিদের খাদেম। ওই ওইখানে বসে রে, এই এলাকার বসে রে, ওই মানুষের নেই রে, কেন গেছে রে, আপনার শিক্ষক থাকে না কেন? ভাই, এই সমস্ত কথা আমাদের ক্ষতির কারণ। একবারই এই সমস্ত ইমাম থেকে, মুয়াজ্জিন থেকে, মসজিদের খাদেম থেকে, মাদ্রাসা হুজুর থেকে এই সমস্ত আলফাজে কোনোদিন ভুলও আমাদের মুখ থেকে বের না। হ্যাঁ, এই দিনের গাড়িটা
إذا كان سيد القوم غراب إذا كان سيد القوم غراب سيهديهم إلى بيت الخلائق قوমের সরকার আলেমী হবে, গ্রামের ইমাম আলেমী হবে, যাদের এলেম আছে, কোরআন হাফেজ তারা হবে। আর আমরা তাদেরকে কিভাবে অনুসরণ করবো? নামাজের ভিতরে আমাদেরকে কান ধরায় আল্লাহু আকবার, তারপরে তাহারিমা নামাজ পড়ার পরে বলতেছে ভাই এই আমলগুলো করা সুন্নাত, এগুলো করতে হবে। মা আতাকুমুর রাসূল, এগুলো রাসূল করেছে, তোমরা করো। নাহাকুম আনহু, এগুলো রাসূল করতে নিষেধ করেছে, ফান্তাহু, তোমরা এগুলো ছেড়ে দাও। তাহলে ধরনীয় এবং বর্জনীয় আল্লাহ পাক সূরা হাশরের 7 নম্বর আয়াতে ক্লিয়ার রেস বলে দিয়েছেন। কোরআন হাদিসের কথাবার্তা ক্লিয়ার রেস কথাবার্তা, কোনো জড়সড় নাই। এটা চুপে নেওয়া যাবে না, এটা লুকে নেওয়া যাবে না, এটা এদিক সেদিক করা যাবে না। এদিক সেদিক করলে জিভটা আগুনের কাছে দিয়ে কাটা হবে। আমি একটা জিনিস জানি, আমি এটাকে চুপিয়ে দেখলাম, লুকাই রাখলাম, বললাম না, তাহলে আমার সাজা হবে, আমার জবানের সাজা হবে। এই জন্য আমার বেশি করে বলতে পারবো না, টাকার লোভে বা অর্থ লোভে বা ডিগ্রির লোভে